সাথে আবার দেখা হয়ে গেছে। হেই হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি। আজকে আমার সাথে আছে আমার সব ফ্রেন্ডরা। তো আজকে আমরা কোথায় আসছি? তো দীর্ঘ 1 ঘন্টা লেট করার পরে বৃষ্টি আর সামিহা আসলো। তারপরে আমরা সবাই মিলে রওনা হলাম সাবরিনা ড্রিম রিসোর্টের উদ্দেশ্যে। কিছু দূর এসে আমরা নেমে গেলাম। এখান থেকে আবার সুমাইয়া আর ইতি আসবে। তারপরে ওরা আসলো, আমরা মানুষ বেশি তাই 2টা রিক্সা নিয়ে নিলাম। একটাতে আমি, আবির, সুমাইয়া আর সামিহা, আর অন্যটায় বৃষ্টি, ইতি, ইয়াসিন আর রাশেদ আর জিদান আলাদা করে অন্য গাড়িতে আসতেছে। রিক্সাওয়ালা মামা আঁকাবাঁকা রাস্তা দিয়ে রকেটের গতিতে নিয়ে আসলো রিসোর্টের সামনে। এসেই আমরা 9টা টিকিট নিয়ে নিলাম। টিকিটের মূল্য ছিল জনপ্রতি 50 টাকা। আমরা আর দেরি করলাম না, ঝটপট করে ঢুকে পড়লাম রিসোর্টের ভিতরে। ঢুকতে বান্ধবী টিকিটগুলো নিয়ে ক্যামেরার সামনে ঢং করতে শুরু করে দিল। আমরা সামনের দিকে যাওয়া শুরু করলাম। এদিকে দেখি সবাই ভিডিও করতেছে, সবাই ব্লগার হলে যা হয় আর কি। সামনের দিকে বাচ্চাদের খেলার জিনিস দেখে সুমাইয়া আর বৃষ্টি লাফ দিয়ে উঠে পড়লো। সুমাইয়া একটু গুলুমুলু হওয়ার কারণে বৃষ্টি এটাকে নাড়াতেই পারছে না। তারপরে আমরা একটা পুকুর পাড়ে এসে সবাই বসলাম। পরিবেশটা অনেক সুন্দর ছিল। এখানে বসতেই বান্ধবী ফোন নিয়ে যেন কার সাথে কথা বলতেছে। আমি আবার জিজ্ঞেস করলাম, কার সাথে চ্যাট করো সারাদিন? আমার তো আর বয়ফ্রেন্ড নেই যে তার সাথে চ্যাট করব, ফ্রেন্ডদের সাথেই কথা বলছি। দেখি। এদিকে বান্ধবী টিকটক করতেছে, ভিডিও করে দিচ্ছে আমাদের আবির। সবাই আবিরকে নিজেদের পার্সোনাল ফটোগ্রাফার বানিয়ে নিয়েছে। বেচারা ভালো ছবি তুলতে পেরেও বিপদে আছে। এদের আর কোনো কাজ নেই, সারাদিন শুধু ছবি তোলা নিয়েই ব্যস্ত থাকে। বান্ধবীরা নৌকায় উঠতে গিয়ে কান্নাকাটি লাগাই দিচ্ছে। নৌকায় উঠে এখন রোদের ভিতরে বসে আছে। তারপরে দেখি এখানে রাহাত ভাই এসেছে, তাই তার সাথে কিছুক্ষণ কথা বললাম। বান্ধবীরা জেব্রার সাথে ছবি তুলতেছে আর বলতেছে এটা নাকি জিরাফ। এদিকে দেখি রাহাত ভাইও ওই বাচ্চাদের দোলনাটার উপর উঠে বসে আছে। তাই আমি উঠলাম, কিন্তু আমার ওই পাশে হাতির মতো শরীর নিয়ে আমার বন্ধু বসে আছে, তাই আমি এটাকে নাড়াতেই পারছি না। তারপরে আমরা জামা কাপড় চেঞ্জ করে চলে যাচ্ছি সুইমিং এর উদ্দেশ্যে। অন্যরকম সোহাগ মাখা আলতো আলোয় মাখছে শরীর। এখানে এসে সুইমিং এর জন্য আলাদা করে টিকিট কিনে নিলাম। টিকিটের মূল্য ছিল জনপ্রতি 150 টাকা করে। আমরা আর দেরি না করে ভিতরে এসে এক একজন লাফ মেরে নেমে পড়লাম। কোনো দৃশ্যে তখন অন্যরকম সোহাগ মাখা আলতো আলোয় মাখছে শরীর। বিষণ্ণ এক উপত্যকা, মনটা তবু চাঁদের জলে চাইছে ধুতে করল সুধা বাড়িয়েছি ইতি আর বৃষ্টিও আসছে। ওরা সুইমিং করবে না, ওরা আসছে শুধু ছবি তুলতে। তারপরে কিছুক্ষণ সুইমিং করে পানির নিচে কয়েকটা ভিডিও বানালাম। আমি চলেছি রাত, আমি চলেছি উঠেই চলে আসলাম রেস্টুরেন্টে। এসেই মেনু কার্ডটা নিয়ে পড়াশোনা শুরু করে দিলাম। তারপরে যে যার মতো করে খাবার অর্ডার করে দিল। খাবার আসতেই দেখে এক একজন গপ গপ করে গরুর মতো খাওয়া শুরু করে দিল। আমি খাওয়া শুরু করতেই পারলাম না, পাশে তাকাই দেখি সবার প্লেট খালি। তাইলে বুঝেন কি খাওয়া খাইছে। খাওয়া দাওয়া শেষ করে সবাইকে বাই বলে চলে আসলাম বাসায়। তো আজকের দিনটি অনেক সুন্দর ছিল। আজকের মতো এ পর্যন্তই। আবার দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।